হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পুরীর পার্ক বিচ রিসোর্টের পুরো ডিটেল রিভিউ দেবো। এদের খাবার দাবার, এদের ট্যারিফ, এদের রুম, এভরিথিং উইল বি কভার্ড। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে পার্ক বিচ রিসোর্টের বিল্ডিং। সোজা এটা হচ্ছে গেট। ঢুকে তোমার দেখাচ্ছি কিরকম। তো এই দেখো, ঢুকছি আমি পার্ক বিচ রিসোর্টে। এইদিকে হচ্ছে এদের পার্কিং স্পেস, দেখো। And এই হচ্ছে বিল্ডিং এর পুরো স্ট্রাকচার। এদের অলমোস্ট সবকটাই হচ্ছে থ্রি ফেসিং, দেখতেই পাচ্ছি যেগুলো এইভাবেই বানিয়েছে। এই আমরা যেটাতে আছি এইটাতে আমরা আছি। বাবা বসে আছে, দেখতে পাচ্ছ হয়তো। এনিওয়েজ, এবার রিসেপশনের দিকে যাই। এটা হচ্ছে রিসেপশন। বসার জায়গা আছে। And এখান থেকে রুম স্টার্ট হচ্ছে। এই দেখো, 101। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। 102। তো এইভাবে রুম স্টার্ট হচ্ছে। পরপর পরপর গ্রাউন্ড ফ্লোরে এইভাবে রুম আছে। আচ্ছা, আরেকটা সময় দেখিয়ে দিই। এটা বেসমেন্ট আছে নিচে। তো বেসমেন্টে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। বেসমেন্টে রেস্টুরেন্ট, অ্যান্ড এই সাইড হচ্ছে লিফট। তো চলো এবার তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিই, রুমটা কিরকম এদের। আচ্ছা, এবার তোমাদেরকে আমি হোটেলের লোকেশনটা দেখিয়ে দিই। দেখো, এই হোটেল, ঠিক আছে, এই রিসোর্টটা, অ্যান্ড ঠিক অপোজিটে দেখো বিচ, বিচ আর মার্কেট, ঠিক আছে। অ্যান্ড দেখো, এই হচ্ছে পুরী হোটেল। এই হচ্ছে পুরী হোটেল। পুরী হোটেলের জাস্ট পাশেই একটা পার্ক বিচ রিসোর্ট, দেখতে পাচ্ছ। অ্যান্ড এই এই রিসোর্টে একদম যদি তোমরা এদিকে যাও, মানে লেফট হ্যান্ড সাইডে যদি যাও, এদিকে সোজা একটু গেলেই তোমরা স্বর্গদ্বার পাবে। বেশি দূর না, জাস্ট হেঁটে 5 মিনিটও লাগবে না। সোজা গেলেই স্বর্গদ্বার তোমরা পেয়ে যাবে। তো খুব প্রাইম, খুব ভালো লোকেশনে তোমরা পাবে এই রিসর্টটা। মানে লোকেশনটা তো খুবই ভালো। তো এই হোটেলে তোমাদেরকে আমি 305 নম্বর রুমটা দেখাচ্ছি, যে রুমে আমরা আছি। এই হচ্ছে রুম। যে রুমে ঢুকতেই লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়াশরুম, যেটা তোমাদের আমি পরে দেখাবো। এই হচ্ছে রুম। বেড, এদিকে দুটো সোফা, একটা টেবিল। এই রুম, অ্যান্ড এই হচ্ছে ব্যালকনি। এইদিকে এটা হচ্ছে সি ভিউ। এই দেখো, এটা হচ্ছে সমুদ্র। যেহেতু ওটা এখন রাত, তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না সমুদ্রটা। সকাল হলে তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে টোটাল রুম। চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কিরকম। এই হচ্ছে দেখো ওয়াশরুম, গিজার। ওয়াশরুমটাও বড়। তো বন্ধুরা, এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। আমরা এখানে ডিনারটা করবো আজকে, তোমাদেরকে দেখাবো। রেস্টুরেন্টে দেখতে নেই।
এই হচ্ছে restaurant। ফ্রেন্ডস, এটা আমরা অর্ডার করলাম। এদিকে হচ্ছে হাত রুটি, এটা ডাল ফ্রাই, আর এটা চিকেন বাটার মশলা। তেলের তন্দুরি রুটি যেহেতু পাওয়া যায় না, তন্দুরি রুটি বা নান এখন অ্যাভেলেবেল নেই, তো তাই জন্য হাত রুটি নিতে হলো। আর তার সাথে ডাল আর বাটার মশলা। সে তোমাদেরকে পরে বলছি যে এদের খাবার দাবার কিরকম। এবার বারান্দাটা তোমাদের দেখিয়ে দিই, বারান্দা থেকে ব্যালকনি থেকে কিরকম ভিউ আসে সি বিচের। এ দেখো এরকম কিছুটা ভিউ আসে, রাতে বোঝা যাচ্ছিল না, এখন দেখো প্রপার তোমার বুঝতে পারবে। এ দেখো এই পুরো তোমরা ভিউ পাবে ব্যালকনির থেকে। আর এই ব্যালকনিটা দেখে নাও, এই ব্যালকনি। বাট প্রবলেম একটাই, এই এসি চললে মানে আমাদের রুমে এসি চললে এখান থেকে গরম হাওয়াটা আসে, এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে আরেকজনকার রুম, ঠিক আছে, তো এদের এসি সারাক্ষণই চলছে দেখছি, তো এখান থেকেও গরম হাওয়াটা বারান্দাতেই আসে বসলে। এই হচ্ছে একটা ইস্যু, বাকি তো ঠিকই আছে। তো এখন আমি এদের রেস্টুরেন্টে যাচ্ছি, এদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তো সেটাই করতে যাচ্ছি, দেখি কি কি পাওয়া যায়। ফ্রেন্ডস দেখো, এদিকে হচ্ছে কার্ড, দই, এদিকে পিকলস, টা অবভিয়াসলি সুগার, আর এইদিকে দেখছি কি আছে, এটা হচ্ছে বয়েলড এগ আছে। যদি আমি এদিকে আসি, এদিকে পরোটা, এই সাইডে তরকারি, এদিকে এটা হচ্ছে উপমা, এদিকে আসছি ইডলি, এদিকে আছে ইডলির ডাল, সাম্বার, চাটনি, এদিকে bread, সেটা হচ্ছে জুস, এন্ড এটা হচ্ছে কর্নফ্লেক্স এন্ড মিল্ক। এবার তোমাদেরকে আমি এখানকার রুম রেন্টটা বলি, রুম ট্যারিফটা বলি। তো যে রুমে আমি আছি এটা তোমাদের দেখালাম, সেটা হচ্ছে ৩,২০০ টাকা ডাবল অকুপেন্সি। যেহেতু আমরা ৩ জন আছি, ওই জন্য 500 রুপিস এক্সট্রা দিতে হচ্ছে, আর যদি এক্সট্রা বেড লাগাও দেন ইউ হ্যাভ টু পে 700 রুপিস। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এদের আরো অনেক রকম রুম আছে, এর চেয়ে কমেও আছে, এর চেয়ে বেশিও আছে। তো সব রুম চার্টই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে এদের লেটেস্ট ট্যারিফ। ওকে, এবার যদি আমি রিভিউতে আসি, তো সবার আগে আমি ভালো সাইট আমি স্টার্ট করি এই রিসোর্টে। তো প্রথম যেটা তোমাদের আমি ভিডিওর স্টার্টিংই বলেছি, এদের লোকেশনটা যেটা তোমাদের দেখালাম একদম সি বিচের অপোজিটে, অ্যান্ড একদম স্বর্গদুয়ার রোডের উপরে, স্বর্গদুয়ার থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 to 6 মিনিটস, স্টেশন থেকে কাছে, অ্যান্ড জগন্নাথ টেম্পল থেকেও একদম কাছে। তো লোকেশন ইজ নো ডাউট খুব ভালো। সেকেন্ড আসি এদের রেস্টুরেন্টের খাবারও কোয়ালিটি ডিসেন্ট, ভালো, খারাপ লাগবে না তোমাদের একদম। অ্যান্ড যদি এবার আমি আসি এদের ট্যারিফ, তো ট্যারিফও রিজনেবল প্রাইস, খুব একটা যে বেশি তা একদম না। তো এগুলো হলো কিছু ভালো সাইড। এবার আমি যদি এবার নেগেটিভ পয়েন্টের দিকে যদি আসি, তো সবার আগে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা স্ক্রিনেও দেখছো যে এসি থেকে যে ওয়াটারটা জলটা পড়ছে, পড়ে পুরো বারান্দাতেই পড়ছে, অ্যান্ড ইনফ্যাক্ট বারান্দাতে পুরো মানে বেশিক্ষণ এসি চালালে বারান্দাতে পুরো জল হয়ে যাবে, ওখানে ইনফ্যাক্ট মানে বসতেও পারবে না, পুরো পায়ে জল লাগবে তোমাদের। তো এটা হলো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, দুপাশে দুটো এসি, ঠিক আছে, মানে বারান্দাতে বসলে মানে ভেতরে কেউ যদি এসি চালায় তো বারান্দায় তোমরা বুঝতে পারবে না, কারণ কি এসির বাইরে যে আউটার ইউনিটটা আছে ওখান থেকে গরম হাওয়া বেরোবে, অ্যান্ড সাথে সাথে
পাশের রুমেও যে এসির আউটার ইউনিটটা আছে ওখান থেকেও গরম হাওয়াটা বারান্দায় তোমরা যদি থাকো পুরো পাবে। তো এটা হচ্ছে একটা ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক হচ্ছে যে এদের রুমগুলো এইভাবে আছে না, স্ট্রাকচারটা এইভাবে আছে, এরকম ভাবে না ইউ শেপ করে আছে। তো সবকটা রুম সি ফেসিং ঠিকই, বাট প্রপার যে একদম সি বিচের একদম সামনে দিয়ে পাবে এরকম একদম না। তোমাদেরকে তোমরা যদি ওভার কল বুক করো তোমাদেরকে বলবে হ্যাঁ সি ফেসিং, বাট তোমাদেরকে আমি দেখালামই আমাদের বারান্দাটা, আমাদের ব্যালকনিটা, ওরকমও ভিউ পাবে না তোমরা। তো এটাও একটা ড্রব্যাক। তো সিরিয়াসলি আমি বলছি, আমি চেয়েছিলাম যে একদম ব্যালকনি খুললেই আর কি বিচ দেখতে পারি। তো তাই বলে আমি তো আজকে চেক আউট করছি। আমার তো খুব একটা যেমনি এক্সপেকটেশন ছিল যে একদম ব্যালকনি খুললেই বিচ পাবো, তো ওরকম তো পেলাম না। তো তাই বলে আমি এটা আজকে চেক আউট করছি। অ্যান্ড যে হোটেলে আমরা যাচ্ছি সেই হোটেলের আমি পুরো রিভিউ আমি করব। তো ওটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ওই ভিডিওটা তোমরা মাস্ট দেখো। তো আজকের জন্য ভিডিওতে এতটাই। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।